গরমকালে ঠিকঠাক করে মাছ আর সবজি আনে না বলে কর্তার সঙ্গে রোজ ঝগড়া করি। তাই আজকে রেগে মেগে আমাকে বাজারে নিয়ে এসছে। চারিদিকে এত মাছ নিয়ে বসে আছে ভ্যারাইটিস রকমের, কিন্তু কি যে মাছ নেব বুঝেই উঠতে পারছিলাম না। খানিকক্ষণ এই দোকান ওই দোকান করে ঘুরতে ঘুরতে বুঝে উঠতে না পেরে কর্তার ওপরেই ছেড়ে দিলাম মাছ কেনার ব্যাপারটা। কর্তামশাইয়ের শেষে খয়রা মাছ পছন্দ হলো, তো এখানে খয়রা মাছগুলো দেখে এত লোভ লাগছিল, একদম ফ্রেশ টাটকা ছিল খয়রা মাছটা, তাই আমরা একটু খয়রা মাছই নিয়ে নিলাম। আর এখানে দেখো রয়েছে গুলে বেলে মাছ, একদম সাপের মতো কিলবিল করছে। খয়রা মাছটা কেনার পরে শিকারের লিস্টে কে থাকবে তাই নিয়ে কনফিউজ হয়ে গেলাম, তাই বরের ইচ্ছায় একটা আর মাছ কেনা হচ্ছে। আর মাছটা নদীর আর ছিল, একদম ফ্রেশ, কিন্তু খুব একটা বড় ছিল না, আমাদের একবেলার পক্ষে যথেষ্ট ছিল। এবার কিছু ফ্রেশ থেকে চিংড়ি মাছ নিয়ে নিলাম, কারণ আমার মেয়ে চিংড়ি মাছ খেতে দারুণ ভালোবাসে। এরপরে একটা নতুনত্ব মাছ দেখলাম, যেটা হচ্ছে গাংধারা মাছ। আগে আমরা নর্থ বেঙ্গলে একবার খেয়েছি, কিন্তু বাজারে এই প্রথম মাছটা আমাকে চেনালো আমার কর্তামশাই। তো নেব কি নেব না দোনোমনো করছিলাম, অ্যাটলিস্ট নিয়েই ফেললাম। এবারে মাছের বন্ধু সবজি নেবার পালা, তো চলে এলাম। ফ্রেশ ফ্রেশ সবজি দেখে দারুণ লাগে, তো প্রথমেই নিয়ে নিলাম কিছু পটল, তারপরেই নিয়ে নিলাম একটু ঝিঙে, আর তারপরেই নিয়ে নিলাম বরবটি। তো আমার তো সবজি বাজার দেখতে দারুণ লাগে, সবুজ সবুজ টাটকা টাটকা সবজি দেখে আমার তো মন একদম ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল পুরো বাজারটাই তুলে নিয়ে বাড়িতে চলে যায়। আর এখানে নিয়ে নিলাম চিচিঙ্গে, অনেকে এটাকে হোপা বলেও চেনে। সব শেষে এবারে চললাম আলু আর পেঁয়াজ আর আদা নেব বলে, তো সেই পথেই বেরিয়েছি। বাজারে আলুর দাম কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, তবুও আমাদের আলু ছাড়া কিন্তু চলে না, তাই তো, তাই জন্য অল্প করেই আলু নিলাম, আর পেঁয়াজ আর অল্প একটু আদা। এই যে এখানে বাজারের এখানে এক পাশে কলা বাগান দেখতে পাচ্ছ, কলার পাইকারি। সব শেষে চললাম, এবার নেব একটা তরমুজ মেয়ের জন্য, মেয়ে তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তো এখানে বড় দেখে এখানে তরমুজের ঢল নেমেছিল, তাই এখানে বড় দেখে একটা তরমুজ নিয়েই ফেললাম। তো উনি একটা কেটে দেখালেন যে ভেতরটা কতটা লাল হবে, ব্যাস যথেষ্ট লাল, চলো